মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যাবে যেখানেই একদম এরকম। কোথায় আমাকে বাড়িতে একা রেখে এসে তোরা এখানে নাটক করছিস? হ্যাঁ, ইনি কে রাজ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি 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 বাবা নাম বিপ্লব, বিপ্লব ঘোষাল। আমি বিপ্লব ঘোষাল। রাজ, রাজ কি ভাবছে? না না, কিছু না কিছু না। আমি কিন্তু বেশ খেয়াল করছি আপনাকে, আপনি বেশ দুশ্চিন্তায় রয়েছেন। হ্যাঁ জানি, বিজনেসম্যানদের লাইফে অনেক রকম প্রেশার থাকে, কিন্তু আমার টোটকার কথা মনে আছে আপনার? হ্যাঁ, কোনটা বলুন তো? ওই তো। গুড, করে দেখুন, সুফল পাবেন। আচ্ছা, আমাকে তো এখন বেরোতে হবে, আমি তাহলে আজকে আসি, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। হ্যাঁ, আর একটা কথা শুনুন, এত চিন্তা করবেন না, সাবধানে থাকবেন। আসি তাহলে। কি যে করবো কিছুই বুঝতে পারছি না। একদিকে ছোটদাকে টাকা ফেরত দিতে হবে, এদিকে ইনভেস্টরদের টাকা দিতে হবে, আর এখন গেট টুগেদার। সোমা, তুমি এখানে দাঁড়িয়ে? আসলে বৃষ্টি হচ্ছে তো, এদিকে কোনো গাড়িও আমি পাচ্ছি না, আর কলেজ যেতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। কি করব কি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, রিল্যাক্স রিল্যাক্স, ডোন্ট ওয়ারি, তুমি আমার সাথে চলো, আমি তোমায় লিফট দিচ্ছি। কাম। না মানে আপনি? ও দেখো, আশীর্বাদের দিন তোমার দিদির সাথে যা হয়েছে সেটা আমি ভুলে গেছি। সতীশ চ্যাটার্জি এসব আজে বাজে কথা মনে রাখে না, তাই ইউ ডোন্ট নিড টু হেজিটেট অ্যাবাউট দিস। চলো, আমরা যেতে যেতে একটু গল্পও করতে পারবো। বাই দ্য ওয়ে, সেদিন কিন্তু তোমাকে খুব সুন্দরই লাগছিল। থ্যাংক ইউ। আমি তো তোমার দিদিকেও বললাম যে শি ইজ লুকিং হট। তোমার দিদি তো কেন জানি না অকারণে এটা শুনে রেগে গেল। যাই হোক, সেদিন যেটা বলা হয়নি, ইউ আর এ ভেরি গুড ডান্সার। সত্যি? আচ্ছা, তুমি কোনো ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করো না কেন? আসলে সেরকম আমি কোনোদিন ভাবিনি। তাহলে এবার ভাববে? আমি তোমার জন্য ব্যবস্থা করে দেবো। একটা কাজ করা যাক, চলো না, তোমাকে ড্রপ করার পথে কোনো একটা ভালো কফি শপে বসে একসাথে কফি খেতে খেতে একটু গল্প করা যাক। কিন্তু আমার তো কলেজ আছে। ও, তাহলে কি তুমি আমার সাথে কফি খেতে যেতে চাইছো না, নাকি কোনো বন্ধুকে কলেজে সময় দেওয়া আছে? না না, সেরকম কিছুই না। তাহলে চলো, এক দিন কলেজ না গেলে এমন কিছু ক্ষতি হবে না। বেশ, তাহলে চলুন। এসো, কাম। এসো। পারফিউমের গন্ধটা খুব চেনা চেনা লাগছে। এই পারফিউমটা আপনি দিভাইকে গিফট করেছিলেন।
আই এম সরি, আমি পারফিউমটা ব্যবহার করে ফেলেছি। সরি, আমার এই পারফিউমটা ব্যবহার করা উচিত হয়নি, কিন্তু এই পারফিউমটা না আমার খুব পছন্দের, তাই ভেবেছিলাম কেউ কি কোনোদিন আমায় কিনে দেবে, তাই সামলাতে না পেরে আই এম রিয়েলি ভেরি সরি। এতে সরি বলার কি আছে? অ্যাটলিস্ট কারুর তো কাজে লাগলো। আর তুমি যে পারফিউমটা ইউজ করেছো এটা জেনে আমি খুশি হলাম। চলো আজকে যেতে যেতে তোমার পছন্দের লিস্টটাও জেনে নেওয়া যাবে। কাম। মাকে বাস্তবটা কিছুতেই বোঝাতে পারছি না। যদি একটু হলেও বোঝাতে পারতাম না, মনে মনে খুব স্বস্তি পেতাম রে। কিন্তু এখন তুই কি করবি? আন্টির কথা তো তুই অমান্যও করতে পারবি না। সেটাই তো ভাবছি উর্মি, কোনো কুল কিনারা পাচ্ছি না। তবে হ্যাঁ, হাল ছাড়ছি না আমি। তুই এত মনের জোর কোথা থেকে পাস বলতো শ্রী? কি হয়েছে? তুই হঠাৎ তো চমকে গেলি কেন? সোমা, আমি সোমাকে সতীশের সঙ্গে দেখলাম উর্মি। দাঁড়া তো একটা ফোন করি। দিভাই এখন কেন আমাকে ফোন করছে কে জানে। ছাড়ো তো, এখন ধরার দরকার নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।